দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। মিরপুরের বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা দেখতে পাচ্ছি মিরপুর পল্লবী মেট্রো স্টেশন থেকে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের দিকে যাওয়ার যে পথটি আছে সেই ঠিক সেখানেই এই বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটি বনলতা সুইটস মিষ্টান্ন ভান্ডার যে ভবনটিতে অবস্থিত, সেখানেই চতুর্থ তলায় একটি গার্মেন্টসের স্ট্রোক যেখানে আছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা একজনের কাছ থেকে শুনবো ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পর্যন্ত ক্রস করছে, 6 তলার উপরে যায় নাই, 9 তলা 8 তলা 10 তলা এগুলো কিছু হয় নাই। আপনার একতলাতেও আমি দেখেছি, একতলাতেও সেই ধোঁয়াটা ছিল না, দোতলাতেও ছিল না, ছিল 3 তলা এবং 4 তলা 5 তলা এই পর্যন্ত ছিল, আর 6 তলায় একটু আভাস ছিল আর কি ধোঁয়ার এরকম। দর্শক শুনছিলাম ঠিক অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা শুনলাম ঠিক কি কারণ এবং কোথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এখন। আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপক কাজে ব্যবহৃত যে যানবাহনগুলো আমরা সেগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এবং ভবনের যে চতুর্থ তলায়, সেই চতুর্থ তলায় আমরা দেখছি যে যেখানে গার্মেন্টসের বিভিন্ন স্টক লটের কাপড় রাখা ছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাটি ঘিরে রেখেছেন, এবং যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই স্থানটির আশপাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির বিষয়ে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ঠিক যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। প্রায় 1 ঘন্টা আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং তৎক্ষণাৎ পল্লবী ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সেগুলো এখানে চলে আসে, এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে ভবনটির অন্যান্য যে ফ্লোরগুলো আছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে চলে এসছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা এখনো কাজ করে যাচ্ছেন, এবং আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু জানানো হয়নি ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু জানানো হয়নি। দর্শক, সব শেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।